শাক আমরা সাধারণত ভাজি করে খাই অথবা তরকারি রান্না করে খাই, কিন্তু শাক দিয়ে পাকোড়া বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি মুচমুচে শাকের পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আর আমি এটা পালং শাক দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে শাক আছে, যেমন লাল শাক, কলমি শাক অথবা পুঁই শাক, তাই দিয়ে একই উপকরণ ব্যবহার করে এটা বানাতে পারেন। আমার এই রেসিপি ফলো করে পাকোড়া বানালে খুবই মুচমুচে হবে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পাকোড়া বানানো শুরু করি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পালং শাক এভাবে একটু বড় করে কুচি করে নিয়েছি। এগুলো কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ কুচি। এর পরিবর্তে চাইলে আপনারা কাঁচা মরিচ কুচিও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিব আর মেশাবো। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার ভিডিওটি একটি লাইক দিতে পারেন। যদি পছন্দ হয় ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন হিসেবে আমার ভিডিওটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি সবটুকু পানি দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি চালের গুঁড়া দিয়ে ডো মেখেছি, তাই কিছু সময় রেস্টে রেখে দিচ্ছি। আর এই চালের গুঁড়া এই পাকোড়াটাকে খুব ক্রিস্পি করবে। ভিউয়ার্স, আপনাদের কাছে চালের গুঁড়া যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। 5 মিনিট পরে আমার ডোটা একদম রেডি। দেখুন ভিউয়ার্স, শাকগুলো কতটা সুন্দর সফট হয়ে একটা আঠালো ডো হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে পাকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাকি পাকোড়ার মিশ্রণ আমি এভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর প্রয়োজন অনুযায়ী ভেজে নিব। এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে এরকম বাদামি করে ভেজে নিচ্ছি। আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আমার সব পাকোড়াগুলো রেডি। এখন গরম ভাতের সাথে অথবা এমনি বিকালের নাস্তায় পরিবেশন করুন এই দারুণ মুচমুচে পাকোড়া। বাসায় যদি কোনো শাক থাকে তাহলে আজকেই এটা বানাতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে মাহিস কিচেনে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।